মাল্টা লেবু জাতীয় ফল। বাংলাদেশ মাল্টা চাহিদা পূরণে সবসময় আমদানি করে আসছিল। বর্তমানে দেশে চাষযোগ্য জাত উদ্ভাবিত হয়, মাল্টা উৎপাদন হচ্ছে, আমদানি নির্ভরতা কমছে। বাও মাল্টা 3 জাতটি চাষ হচ্ছে। মাল্টা ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সাইট্রিক অ্যাসিড, ভিটামিন এ এবং ক্যালোরি সমৃদ্ধ। ব্রেস্ট ক্যান্সার, রক্তচাপ, ডায়াবেটিস, আলসার, সর্দি জ্বর ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণেও মাল্টা বেশ কার্যকর। বাও মাল্টা 3 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে উদ্ভাবিত একটি উন্নত জাত। এ জাতের মাল্টা কাঁচা অবস্থায় গায়ের রং সবুজ, পাকলে হলদে ও ভিতরের রং হালকা হলুদ। মাল্টা মিষ্টি ও রসে ভরপুর, উৎপাদন খরচ কম, বছরে 3 থেকে 4 বার ফল সংগ্রহ করা যায়। নরসিংদী জেলাধীন বেলাবো উপজেলার নিকলিয়া গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান তার 30% জমিতে বাও মাল্টা 3 আবাদ করেছেন। তিনি লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই একক ফল বাগান প্রদর্শনী পেয়েছেন। তিনি 2022 সালে চারা রোপণ করেছিলেন। পরিবারের সবাই মিলে বাগানের পরিচর্যা করেন। জৈব সার পাশাপাশি রাসায়নিক সারও দেন। উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত তার বাগানে এসে রোগ বালাই প্রতিকারের ব্যাপারে পরামর্শ দেন। পরিবারের সকল সদস্যদের নিয়েই আপনি এই মাল্টার চাষ আরম্ভ করেছেন। জি জি জি। তো এটা পিছনে নিশ্চয়ই একটা গল্প আছে। হ্যাঁ, গল্প আছে। সেই গল্পটা যদি একটু বলেন আমাদের। প্রথমত আমরা যখন এটাতে কৃষি মরিচ করছিলাম, তখন আমাদের কৃষি ভাই থানা লেভেলে যে কৃষি কর্মকর্তা, উনি আমাকে এই কাজটা উদ্বোধন করেছে যে আপনি এই জমিতে যদি মাল্টা ফসল করেন তো ফসল ভালো হবে। তাহলে গেলে আমি কি করতে হবে, তাহলে উপজেলা তখন আমরা গেলাম, ওখান থেকে চারা দিল, আমরা শেষ পর্যন্ত রোপণ করতে আরম্ভ করলাম। রোপণ করার মধ্যে দেখা গেছে যে অনেকটা আমার চেয়ে বেশি অ্যাডভান্স আমার ওয়াইফ, মানে আমার পরিবার মানে বেশি আগ্রহী এই ফসল করতে। এবছর গাছে প্রচুর ফল এসেছে। ফল দেখে কৃষক অনেক খুশি। সেপ্টেম্বর মাসে ফল পাকবে এবং সংগ্রহ করতে পারবে বলে তিনি আশাবাদী। এ বাগান দেখে এলাকার অনেকেই মাল্টা বাগান সৃজনে আগ্রহী হয়ে উঠেছেন। উষ্ণ ও শুষ্ক জলবায়ু বাও মাল্টা 3 চাষের জন্য ভালো। সুনিষ্কাশিত, উর্বর, মধ্যম থেকে হালকা দোআঁশ মাটি উত্তম। মরিচ করার পর একদিন আসলাম, আসা দেখি যে আমাদের পাশের জমিন ইকবাল পরাজিত ওনার এইখানে মাল্টার বাগান দিচ্ছেন। কি ব্যাপার করতে আনলা উপজেলাতে দিছে। উপজেলাতে আমাদের আগে সাইদ ভাই ছিল, উনি আমার সাথে, আমি মেম্বারিকালীন উনি খুব অন্তরঙ্গ ছিল, মানে যে কোনো আসছে আমাকে বলতো, জানতো। আমি কাহা সাইদ ভাই না, আমি তোর লেগে জানলাম না, আমার আগে নীলিকা আসতে পারতো না। আমি বলতেছি, তখন আমার ডাক্তার সাহেবরে বললাম, আমি হেরা দিল, আপনি আস দেখছেন না? দেখছি, আমি তো কিছু বলছি না। আমি তো বললেন না আমি তো বাগান করবো। কয় বাগানটা কি হইব? আমি না বাগান আমার ছোটবেলাতে কৃষক, আমি বাগান করব। পরে হঠাৎ করে একদিন জাহেদ ভাই আসছিল, ওই উপসহকারী অফিসার, আর একটা প্রশিক্ষণ আপনাদেরকে বাগান দিল। পরে আমরা দুজনে ডাকাইলো, গেছি, পরে আমরা একটা প্রশিক্ষণ দিল, পরে 90টা চারা দিল, একটা দিয়ে দিল। দেওয়ার পরে উনি ডেলি আসতো, দেখতো। পরে রান্নার পর যারা চিন্তা করলাম, আমি একদিন একটা কামলা লইছি। কামলা লওয়ার পর উনি মাত্র 6-7টা চারা লাগাইছে। তা আমি চিন্তা করতাম 6-7টা চারা দিতে আমার কমের পক্ষে 10,000 টাকা যাইব। তা আমি তো বাড়ি তার কি করবো, এখন আগে মেম্বার করছি, ভালো করছি, আগে অন্য কাজ করছি, পাবলিকের সাথে জড়িত। তা আমি নিজে কোনো অসুবিধা কি? পরে আমি নিজে ওই 90টা গাছ লাগাইলাম, খুঁড়া দিলাম, বেড়া দিলাম, সবকিছু করলাম। করার পরে আবার মরিচ করলাম। মরিচও ভালো কিছু বিক্রি হয়েছে। 2-4টা গাছ লাহুম। আমি প্রমাণটা করতাম মানুষের, বলে শক্ত হয়ে থাকবো, লস হইতো না। যদি দিয়ে রুমের জায়গাতে আগে বাগিয়ে কেটেলাম, আর যদি দিয়ে ভালো তে লাহুম। পর্দা কথা আচ্ছা রাখেন, এমন মন হয়েছে। পর্দা রাখলাম, একটা গাছের মধ্যে 45টা মালটা করে এমন বড় হয়েছে। পরে এই নসুন দিতে সারেরা আসছে, আসা ভিডিও করে নিছে। আমি আল্লাহ রহমতে আমার দোয়া, আমি সফল ফসল, মানে যে মালটা ধরছে, আমার ছেলেও বলছিল যে কাটা দেওয়ার জন্য ফার্ম করতো। পরে যারা এ যাতে না এসে দেখে ঢাকা হিসাব জিল্লা এলা বলছে যে মা দেখে তো খুশি লাগতেছে, অনেক রাখবা কেমে? আমাকে বাজান রাখতার অসুবিধা নাই, আমি একটু একদিন দরকার লাগে তার কাটাটা বেড়া দিবা। আগাল মাথাল নিমু 15 বছর কইছে, স্যারে বলছে যে 15 বছর এটার ফলন দে। তো দেখি আল্লাহ যখন দিছে তারও ধরবো,
ওইব আমরা একটু শ্রম দিই আমি দুধ আর কি এই জাতটি লবণ ও উচ্চ তাপমাত্রা সংবেদনশীল। ভালো মানের চারা সংগ্রহ করে সারা বছরই চারা লাগানো যায়, তবে বর্ষা মৌসুমে লাগালে ভালো হয়। চারা লাগানোর আগে মাদা তৈরি করে নিতে হয়। প্রতি মাদায় 15 কেজি পচা গোবর, 5 কেজি কাঠের ছাই, টিএসপি 250 গ্রাম, এমওপি 250 গ্রাম, বরিক অ্যাসিড 5 গ্রাম এবং চুন দিতে হবে 500 গ্রাম। সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরে দেওয়ার 15 থেকে 20 দিন পর চারা লাগাতে হয়। বছরে 3 বার গাছের গোড়ায় সার দিতে হয়। বর্ষা শেষে সার প্রয়োগের পর গাছের গোড়া থেকে একটু দূরে বিভিন্ন লতাপাতা বা খড় দ্বারা বৃত্তাকারে মালচিং করে দিলে আগাছা দমন সহ শুষ্ক মৌসুমে আর্দ্রতা সংরক্ষিত হয়। মালটার আবাদটা তো শুরু করলেন নাকি? কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। বিষয়টা হলো ফলন তো আপনারা দেখলেন গাছে আছে, ফলন দেখে খুব উৎসাহ লাগতেছে, ভালো। এক সময় ইচ্ছা ছিল যে না গাছ কাটা হলো, বাড়িতে আসি যখন দেখি আম্মার সাথে বলি যে এতদিন যদি ফালায় রাখি ফসল এভাবে জমিটা নষ্ট হবে, তখন দেখলাম আম্মা বললো না ধৈর্য ধর, আমার লোক একটু শ্রম দাও। তো মাঝে মাঝে বাড়িতে আসি কি ব্যবসা করে, তো আম্মার সাথে একটু কাজ টাজ করি, সাথে দেখি যে গাছটি মারছে, দিয়ে আস্তে আস্তে ফলনও বাড়তেছে বা এখন বর্তমানে প্রত্যেক গাছে ফলন আছে, দেখে অনেক ভালো লাগছে, এমন উৎসাহ বাড়ছে। আমার ভাইয়ারও আসছে দেখে সেটা ভালো লাগতেছে আর কি অনেক। বর্ষার শুরুতে ও বর্ষার পরে সম্পূর্ণ বাগানে হালকা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায়। ভালো ফলনের জন্য খরার সময় বা শুষ্ক মৌসুমে নিয়মিত সেচ দেওয়ার একান্ত প্রয়োজন। বর্ষার সময়ে গাছের গোড়ায় যেন পানি না জমে, সেজন্য দ্রুত পানি নিষ্কাশনের বন্দোবস্ত রাখতে হবে। মালটা গাছের ডাল ছাঁটাই অপরিহার্য। গাছ লাগানোর পর ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেটে গাছকে নির্দিষ্ট আকার দিতে হয়, যাতে গাছ চারিদিকে ছড়াতে না পারে। ফল পরিপক্কতার আগে ব্যাগিং করলে পোকামাকড়ের আক্রমণ রোধ করা যায়। ফল সবুজ থেকে হালকা সবুজ হলে হাত বা জাল যুক্ত বাঁশের কোটার সাহায্যে সংগ্রহ করা হয়। ফল গ্রেডিং করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয়। এই মালটা দেখে বোঝা যাচ্ছে মনে হয় পেকে গেছে, তাই না? কিন্তু এটা কিন্তু পাকে নাই। এটা দেখেন, মানে পোকা, এটা হচ্ছে একটা মাছি পোকার আক্রমণ। এই দেখেন, এই যে এই ছিদ্র করছে, হ্যাঁ এটার ভিতরে ডিম পারছে। এটা কয়েকদিন পরে পানি ঢুকবে, এটার ভিতর দিয়ে পচে যাবে, এটা খাইতে পারবেন না। হ্যাঁ, এটার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন যে ফেরোমন ট্র্যাপ পাওয়া যায়, বা তাবিজ, যেটা কৃষকরা তাবিজ নামে পরিচিত চিনে। এই ফেরোমন ট্র্যাপটা পুরা এখানে 30 শতক জায়গা আছে, এখানে 5-6টা লাগাই দিলেই আপনি এটার আক্রমণ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, এটা বাইরে পাওয়া যায় বা দোকানে, যে কোনো দোকানে পাওয়া যায়। সাইলিড পোকা, পাতা সুরঙ্গকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, খোসা পোকা, উই পোকা এবং গ্রিনিং ক্যাঙ্কার, আঠা ঝরা ও আগামরা রোগের আক্রমণ দেখা দিতে পারে। এসব উপদ্রবের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই সিদ্দিকুর রহমান সাহেবের 30 শতক বাগানে 90টি চারা আমরা দিয়েছিলাম, এটা একদম প্রথম প্রাথমিক অবস্থায়, এবং আলহামদুলিল্লাহ আমরা এই বাগানে যে সফলতা দেখেছি মাত্র 1.5 বছরের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাগানে ব্যাপক আকারে এখানে ফলন এসছে। আমরা কৃষককে বলেছি যে প্রথম বছর যেন ফলটা যেন না নেয়, দ্বিতীয় বছর থেকে যদি সেই ফলটা নেয় তাহলে ওনার ফলন বাড়বে। তারই ধারাবাহিকতা কৃষক আমাদের কথা শুনেছে এবং ফলন অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা আশাবাদী এই কৃষকের দেখে অন্যান্য কৃষকরা আগ্রহী হচ্ছে। এই বাউ মালটা 3 ওনার কাছ থেকে চারাও অন্যান্য কৃষকরা নিবে, এবং আমরা কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছি, বিশেষ করে বার্ডিং নাইফ, সিকেচার, এগুলোর মাধ্যমে কৃষক কলম করতে পারবে, গ্রাফটিং করতে পারবে। ইচ্ছা করলে উনি কিন্তু চারাও বিক্রি করতে পারবেন। তাই আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি, সিদ্দিক সাহেবকে আমরা বলবো যে এই চারাগুলো যেন সম্প্রসারণের উনি ব্যবস্থা নেয়, এবং আমরা উপসহকারী কৃষি অফিসারকে সেই ধরনের পরামর্শ এবং নির্দেশনা দিয়েছি। মালটার এই জাতটির প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ জন্মেছে। সেই পরিপ্রেক্ষিতে বেশি বেশি বাউ মালটা 3 চাষ করা গেলে বেকারত্ব দূর হবে, মানুষ পাবে সুস্বাদু মালটা। জাতটি উন্নত হয়, বাউ মালটা 3 চাষের ব্যাপক সম্প্রসারণ ঘটবে।